হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো ভারতবর্ষের ইতিহাসের অন্যতম এক নিদর্শন লালকেল্লা। ভারতবর্ষের ইতিহাসে যেসব নিদর্শন রয়েছে, লালকেল্লা তার মধ্যে অন্যতম। এটা হচ্ছে লালকেল্লার বাহিরের গেট, বাহিরের দরজা। অনেক উঁচু উঁচু প্রাচীর, যা ভেতরে প্রবেশ করতে মানুষের প্রাচীর টপকে যাওয়ার কোনো উপায় নেই। লালকেল্লার ভেতরে এমন একটি জায়গা আছে যেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে ভাষণ দেন ও পতাকা উত্তোলন করেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব সাহিত্যের নিদর্শন হিসাবে স্বীকৃতি লাভ করে। 1638 সালে সম্রাট শাহজাহান সুপ্রিয় এই কেল্লাটি তৈরি করেন। এই কেল্লাটি তৈরি হয় 1648 সালে প্রথম দিকে। এই দুর্গের নাম ছিল কেল্লায় মোবারক, কারণ এই দুর্গে সম্রাটের পরিবার বর্গ বাস করতেন। দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল। প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লির নগরের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী। পরবর্তীতে তিনি দিল্লি শহরকে আগ্রার রাজধানীতে স্থানান্তর করেন। লালকেল্লার অলঙ্কার ও শিল্পকর্ম ছিল অতি উচ্চমানের। ফরাসি, ইউরোপ ও ভারতীয় শিল্পকর্মের সংস্পর্শে সৃষ্ট এই লালকেল্লা এর শিল্পকলা অতুলনীয়। দুর্গটি দুটি দরজা রয়েছে, দিল্লি গেট ও লাহোর গেট। লাহোর গেটটি হলো পাকিস্তানের দিকে মুখ করে তৈরি করা হয়েছে। লাহোর গেট হচ্ছে এর প্রধান দরজা। কেল্লার ভেতরে অলঙ্কারের জন্য ব্যবহার করা হয়েছিল মহামূল্যবান ধাতব সমূহ। সিংহাসনের পাশেই ছিল পরিবার বর্গের কক্ষগুলো এবং কক্ষগুলো থেকেই যমুনা নদীর দৃশ্য দেখা যেত। প্রাসাদটি নির্মিত হয়েছিল কুরআনের বর্ণিত স্বর্গদানের অনুকরণে। প্রাসাদটির ভেতরে যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই, তা এখানেই, তা এখানেই। কথাটি উপরের দেওয়ালের খোদিত হয়েছিল। ইসলামী শিল্পকলা নিদর্শন হলেও এখানের কক্ষগুলোতে হিন্দু শিল্পকলার চিত্র খুঁজে পাওয়া যায়। 1948 সাল থেকে প্রতিটি স্বাধীনতা দিবসে এখান থেকে স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রী এখান থেকে বক্তৃতা দেন। লালকেল্লা বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিল সম্রাট বাহাদুর শাহ জাফর। কেল্লাটি ছিল মুঘল আমলের এক আশ্চর্যজনক নিদর্শন ও খুবই সুন্দর একটি স্থাপত্য। বর্তমানে এখানে দেশি বিদেশি অনেক টুরিস্ট প্রতিদিন হাজার হাজার মানুষ পরিদর্শন করেন এবং প্রতিটা টুরিস্টকেই তার এই নিদর্শন অনেক আকৃষ্ট করে। সম্রাট শাহজাহান তার চিত্রকর্মের পরিচয় দেন এই সুন্দর লাল কেল্লাটি নির্মাণ করে। এইটা হচ্ছে যমুনা নদীর পাড়। ওই দূর থেকে দেখা যাচ্ছে তাজমহল। মুঘল সময়ে শ্রমিকগুলো যে এত নিখুঁতভাবে এই কার্যটি সম্পূর্ণ করেছিল, তাদের হাতের কাজ যে এত নিখুঁত, তার এই অন্যতম নিদর্শন হচ্ছে লালকেল্লা। আমরা এই লালকেল্লা সম্পূর্ণটা ঘোরাঘুরি শেষ করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ট্রাভেলিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।